আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ অফ মাই। ঈদের দিন পুরো পরিবারের সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে ভোলা তুলাতুলি। তো চলেন দেখি সেদিন কি কি করলাম, কি কি ঘটলো। মানিকার হাট থেকে ভোলা তুলাতুলি অনেক দূরে, প্রায় 2 ঘন্টা লাগে যেতে। এর আগে শেষবার তুলাতুলি গিয়েছিলাম 3-4 বছর আগে। তখন খুব কম সংখ্যক মানুষ তুলাতুলি সম্পর্কে জানতো, কিন্তু ইদানিং তুলাতুলিতে প্রতিনিয়তই অনেক মানুষ ঘুরতে যায়। আসলে দিন যত যাচ্ছে আমাদের ভোলার মানুষদের ঘোরাফেরার ইচ্ছা ততই বাড়তেছে, কিন্তু ঘোরার মতো তেমন কোনো জায়গায় আমাদের ইচ্ছা অনুযায়ী হয়তো নদীর পার নয়তো কোনো রেস্টুরেন্ট, এটাই হচ্ছে আমাদের ভোলাইয়াদের ঘোরাফেরার জায়গা। অনেক বছর পর আসাতে এই রাস্তাটা আমার একদমই অচেনা লাগতেছে। মনে হচ্ছিল যে ঢাকার কোনো অলিগলিতে আমি ঢুকে পড়ছি। দেখে বলেন তো, এটাকে গ্রাম মনে হয়? মনে হয় এটা একটা দ্বীপ জেলা। আপনারা যারা অটোতে বোরিং ফিল করেন না কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কোথাও যেতে অপছন্দ করেন না, তারা ছাড়া দয়া করে কেউ তুলাতুলি যাবেন না। কারণ দুইটা, দ্বিতীয় কারণটায় পরে আসি, প্রথম কারণটা আগে বলি। এই রাস্তাটা দেখতেছেন, দেখতে কতটা সুন্দর লাগে তাই না? দুই পাশে কি সুন্দর সবুজ গাছগাছালি, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়াটা মোটেই আনন্দদায়ক নয়। এই রাস্তার যে অবস্থা, বারবার মনে হইতেছিল এই বুঝি অটো উল্টে পড়ে গেল। ডায়রিয়ার রোগী আর হার্ট পেশেন্ট এই রাস্তায় আসলে নির্ঘাত কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাদের কথা বাদ দিলাম, কোনো সুস্থ মানুষও যদি এই রাস্তা দিয়ে তুলাতুলি যায় তাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো যারা তুলাতুলি যাবেন ভাবতেছেন, অবশ্যই মাথায় রাখবেন যে ভোলা সদরের মতো জায়গায় রোডের অবস্থা অনেক খারাপ। তো ফাইনালি আমরা প্রায় 2 ঘন্টা পর ভোলা তুলাতুলি এসে উপস্থিত হলাম। এত লং জার্নির পর ফাইনালি যখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, আমাদের সবার খুশি দেখার মতো ছিল। তো অটোওয়ালা আমাদেরকে একদম গেটের কাছে নিয়ে যায়। আমরা সবাই মিলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। আর এখানে দেখেন বাহির থেকে কত সুন্দর লাগতেছে জায়গাটা। মনের আনন্দে একটু একটু করে সামনে এগোতে থাকি, কিন্তু সামনে এসে যখন আমি এই অবস্থা দেখি তখন আমার মাথা পুরাই নষ্ট। কারণ কি, চলেন এবার আপনাদেরকে দ্বিতীয় কারণটা বলি। আমি 4-5 বছর আগে তুলাতুলি এসেছিলাম এবং এই ভিডিওটা হচ্ছে সেই সময়। বিশ্বাস করেন, সেই সময়ের তুলাতুলি আর এখনকার তুলাতুলি আকাশ পাতাল তফাৎ। সেই সময়ের তুলাতুলিতে গেলে মনটা একদম ঠান্ডা হয়ে যেত, মনে হতো যেন অসম্ভব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। চারিদিকে সবুজ ঘাস থাকায় একটা ন্যাচারাল ভাইব আসতো। আর এই হচ্ছে এখনকার অবস্থা। আমি জানি না এখনকার এই অবস্থাটা কেন বা কিভাবে হয়েছে, তবে আমি সন্দেহ করতেছি নদী ভাঙনই এইটার কারণ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি খুব বেশি প্রয়োজন না বোধ করেন তাহলে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার কোনো দরকার নাই। না মানে ভিতরে এমন কিছুই নাই যেটা দেখার জন্য আপনার স্পেশাল ভাবে টাকা দিয়ে ঢুকতে হবে আমি মনে করি। এর চেয়ে ভালো এই যে কাপড়রা যেখানে গিয়ে বসে আছে এইখানে, কিংবা গেট বরাবর সোজা যে রাস্তাটা আছে যেটা সামনের দিকে গিয়েছে, সেই রাস্তা দিয়ে যদি আপনারা হাঁটতে যান, অনেক দূর যদি হাঁটতে পারেন, তাহলে আপনারা যেই ভিউ পাবেন সেইটা ভেতরের যে ভিউ ওইটার তুলনায় 1000 গুণ ভালো হবে। তো আমরা ভেতরে বসে ছবি টবি তুলতেছিলাম, এর মধ্যে দেখি হঠাৎ করে অনেক ভিড় হয়ে গেছে, একটা সেলিব্রিটি আসছে নাকি। আমি যদি ওনাকে চিনি না, তবে আমার মা, বোন, দুলাভাই সবাই ওনাকে চিনেন এবং আমার দুলাভাই রীতিমতো ওনার সাথে ছবি তুলতে দৌড়ে চলে গেছিলেন। তো উনি অনেকক্ষণ কথাবার্তা বললেন, সবাই ওনার কথা শুনলেন। তারপরে আমি হচ্ছে গিয়ে চলে গেলাম চরকাতে উঠবো বলে। যদিও কেউ আমি চরকাতে উঠবো এটাতে রাজি ছিল না, কিন্তু আমি এত বছর পর চরকা দেখে আর লোভ সামলাইতে পারি না। আমি বারবার এটাকে চরকা কেন বলতেছি আমি নিজেও জানি না, এটার হচ্ছে গিয়ে নাগরদোলা বলে, কিন্তু আমি সব সময় আমার জানা মতে আমি সব সময় এটাকে চরকা বলেই আসছি। তো চরকাতে উঠে আমার হ্যাপিনেসটা জাস্ট একবার দেখেন। তো এই আগের আমলের যেই নাগরদোলা গুলো আছে এগুলা চালাইতে হলে মূলত ব্যালেন্সের অনেক দরকার হয়। একটা লোক বান্দরের মতো লাফাইতে লাফাইতে উপরে উঠে গেল, তারপর আমাদের নাগরদোলা হচ্ছে গিয়ে চলা শুরু করলো আস্তে আস্তে। আর ভাই রে ভাই, আমি যে কি পরিমাণ খুশি ছিলাম ওইটা বলার ভাই। শেষবার সম্ভবত 8-এ কিংবা 9-এ থাকতে আরেকটা নদীর পাড়ে আমি হচ্ছে গিয়ে আমার বন্ধুদের সাথে উঠছিলাম নাগরদোলায়, আর আজকে উঠলাম, কি যে ভালো লাগতেছিল গাইস বলার ভাই। আর ওইদিকে নিচে হচ্ছে গিয়া বাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল। আমি বুঝি না, বাচ্চাদের যদি ভয়ই লাগে তাহলে এগুলোতে ওঠার দরকারটাই কি। তো আমাদের হচ্ছে গিয়ে ব্যালেন্স করার জন্য হচ্ছে গিয়ে নিচ থেকে একটা বান্দাকে পাঠানো হয়। বান্দা আমাদের পাশে বসার পরেই পুরো ফুল স্পিডে আমাদের নাগরদোলা চলতে শুরু করে। আমার চিৎকারে আমার পাশের ভাইটা তো পুরাই মানে কি বলবো হাসাহাসি লাগাই দিছে।
তো যাই হোক, আমাদেরকে 2-4 মিনিটের মতো ঘোরানো হয়, মনে চাচ্ছিল যে আরো অনেকক্ষণ ঘুরি, কিন্তু কি আর করার। তো আমি নাগরদোলা থেকে নেমে হচ্ছে গিয়ে ফুচকার দোকানে যাই আমরা সবাই মিলে। আর এখানে দেখেন ওই সেলিব্রিটিটা এখনো ওইখানে আছে, কি কি জানি বলতেছে করতেছে জানি না। তো আমরা সবাই ফুচকার দোকানে বসে হচ্ছে গিয়ে ফুচকা এবং চটপটি অর্ডার করি, এবং ওনাদের চটপটিটা মোটামুটি ছিল, একদম ভালোও না একদম খারাপও না। তবে বিশ্বাস করেন ওনাদের ফুচকাটা একটুও ভালো ছিল না। ফুচকাটা মানে খেয়েই মনে হইতেছিল যে ফুচকাটা অনেক আগের বানানো, হয়তো বা কালকের কিংবা অনেকক্ষণ আগের। এই ফুচকার দোকানে তেমন ভিড়ও ছিল না, বাহিরেই ফুচকা ছিল, যেখান দিয়ে আমরা এসেছিলাম ওইখানেই বসে সবাই খাইতেছিল। তো দেখলেন তো গাইস, বাহিরে আপনারা হচ্ছে গিয়ে এমন সুন্দর দৃশ্য পাচ্ছেন, তারপরে এত সুন্দর একটা রাস্তা পাচ্ছেন হাঁটার জন্য, তারপরে খাবারের জিনিসপত্র বাহিরে আছে, তারপরেও ভিতরে যাওয়ার কি কোনো দরকার আছে? হ্যাঁ, যদি আমার মতো নাগরদোলার পাগলা হন তাহলে যেতে পারে। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।